বন্ধুরা আজকে ছোলা কচুর ডাঁটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। দেখুন সে কলা কাটতে কাটতে আমার হাতে সব আঠা লেগে গেছে। তো ছোলা কচুর ডাঁটা এখন কাটতে যাচ্ছি। ওই যে আমাদের ওইখানে গাছ, আপনারা দেখুন। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি। আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে দেখো আমি এখানে চলে এসেছি, এই যে শোলা কচুর ডাক কাটবো। মানে এই বছরে প্রথম খাওয়া হচ্ছে এই শোলা কচুর ডাক। সচরাচর খুব বেশি কেউ খায় না, মানে জানে না যে এটা খেতে হয়। কচু শাক যে খায় সবাই সেটা হচ্ছে কালো কচুর ডাঁটা, শোলা কচুর ডাঁটা কেউ খায় না। তো এটা রান্না করলে পুরো ওলের ডাকের মতো খেতে লাগে। তো আজকে রান্নাটা পুরো কীভাবে করব সবটাই তোমাদেরকে দেখাবো, কিভাবে খায়। তো দেখুন আমাদের এই যে পেছনে একটা পুকুর আছে, রাস্তার ধারে যে পুকুরটা, এই পুকুরের মধ্যে অনেকগুলো শোলা কচু গাছ হয়ে আছে। তো এইখান থেকে ডাঁটা নিয়ে নেব, একটা দুটো ডাঁটা নিলে হয়ে যাবে। তো আমি এখন ডাঁটাগুলো কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার বর আর আমি এসেছিলাম, রাস্তায় কার সাথে একটা কথা বলছিল আর আমাকে বলে দিচ্ছিল যে এই মোটা মোটা দিকে এই ডাঁটাগুলো নাও। তো আমি সেইভাবেই কেটে নিয়েছি। এই যে দেখুন দুটো ডাঁটা, এখন যাব বাড়ির দিকে। তো বন্ধুরা এই যে দেখুন তিনটে ডাঁটা কেটে নিয়েছি আমি এখানে। এই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে এই যে তিনটে। এগুলো ধুয়ে নেবো ভালো করে। তো আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখুন আমি এখন পুকুর থেকে ভালো করে ধুয়ে নেব, তারপর কলের জলে ধোবো। তার আগে এই যে পাতাগুলো কেটে দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। তো পাতাগুলো বাদ দিয়ে আগে পুকুর থেকে ভালো করে ধুয়ে তারপর কলের জলে ধুয়ে পরে কাটবো, কারণ এগুলো কেটে ধুতে নেই, জল ধরে নেয়, ওই জন্য ধুয়ে কাটতে হয়। তো দেখুন আমি সেই মতো এখান থেকে পুকুর থেকে ভালো মতন ধুয়ে নিচ্ছি। আর গাছ থেকে আজকে মামিদের গাছ থেকে কলা পেড়ে এনেছিলাম, সেটা দেখানো হয়নি। আজকে কলা দিয়ে চিংড়ি মাছ করব, আর কচুর শাক দিয়ে এই কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো সবজিগুলো আগে গুছিয়ে রেখে তারপরে এসছি। দেখুন ঘরটা আমি এখানে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি আমি। তো ঘরটা ঝাড় দিয়ে তারপর বিছানাটা উঠাবো। এখনও বিছানা ওঠানো হয়নি আমার, তো ঘর আগে ঝাড় দিয়ে নিই। আর সোনু মামাদের বাড়িতে খেলছিল, আজকে ঘুম ঘুম পাচ্ছে। আমি বললাম একটুখানি খেলিয়ে নাও, তারপরে আমি নিয়ে আসছি, কাজবাজগুলো একটুখানি গুছিয়ে নিই। তো ও খুব একটা ঘুমায় না সকালের টাইমে, আজকে ঘুমের জন্য একটুখানি কান্নাকাটি করছিল। তো আমি ভাবলাম মনে ঘুমাবে, কিন্তু না, পরে যে ব্যাপারটা অন্যদিকে গেল সেটা আমি আগে থেকে ধরতে পারিনি। তো ছেলেটা ভেতর ভেতর এত অসুস্থ হয়ে আছে আমি এতদিন বুঝতেই পারিনি। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমি এখানে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি ভালো করে, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বিছানা চাদর তুলে কাঁথাপত্র সব তুলে গামলিতে রেখে এই যে দেখুন একটা কাঁচা বিছানা চাদর আমি পেতে নিলাম। নিয়ে সোনুকে খাইয়ে এখানে আমরা খেতে এসেছি। আজকে জল দেওয়া পান্তা ভাত আছে, সেটা আমি খাবো। আমার পান্তা ভাত খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা দিয়ে পান্তা ভাত, আর সবাই গরম ভাত খাচ্ছে। তো তারপর দেখুন এই যে কলাটা পেড়ে এনে রেখেছিলাম, সেই কলার আলুটা এখানে বার করে নিচ্ছি। নিয়ে এবার সবজিটা এখানে কেটে নেব আমি। তো খাওয়া দাওয়া সকলেরই হয়ে গেছে। তো যে কটা বাসন ছিল সব ধুয়ে এনেছি, সেটা তোমাদেরকে দেখালাম না। এবার দেখুন আমি এই যে সবজি কাটতে বসে পড়েছি। এই যে কলা আর আলু কাটবো আগে, আর কলার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, তাহলে আঠাটা থাকে না, আঠাটা ঝরে যায়। ওই জন্য একটুখানি কলা কাটতে গেলে আগে লবণ দিয়ে নিতে হয়। তো আগে কলাটা কেটে নিই, তারপরে কচুর ডাক কাটতে যাব আমি। এই কচুর ডাক কাটতে যাব বলছি, কচুর ডাকটা কাটবো, আগে কলাটা কেটে নিই। তো এই যে দেখুন কচুর ডাঁটা কাটতে বসছি। এখানে তো দুটো ডাঁটা আমি নিয়েছিলাম, তো চারটে ফাল করে ছোটো ছোটো করে নিয়েছি। নিয়ে এর গায়ে যে ছালগুলো থাকে না, সেগুলো আগে আমি আঁচড়ে তুলে নিচ্ছি। নিয়ে পুরো ওলের ডাঁটা যেমন করে কাটে সরু সরু করে, তেমন সরু সরু করেই কেটে নিচ্ছি চারটে ফাল দিয়ে। আর এটা তো ধোয়া ছিল আগের থেকে, শুধু আলুটা ধুয়ে নিতে হবে। তো এখন চালটা নিয়ে সবজি টবজিগুলো ধোবো আর মাছটা কাটবো আমি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখুন কলা আর কচুর ডাঁটা কাটা হয়ে গেছে। কলা আর এই চিংড়ি মাছটা এখন ধুয়ে আনবো। চালটাও নিয়ে নিয়েছি আমি। এই গাছের পেয়ারা কাটিতে ফিরতে সব খেয়ে খেয়ে ভালোই পেয়ারা নিয়ে এই যে বন্ধুরা এই যে হচ্ছে চিংড়ি মাছ, মাছটা এখন কেটে নেবো। তো বললামই তো সোনুর বাবার খুব একটা মাছ হচ্ছে না এই কদিন। তো এই মাছগুলো বাজার থেকে এনেছিল, মানে আমাদের ওই হাটখোলা থেকে। তো দেখুন গাছে পেয়ারা হয়েছে, সেগুলো দেখাচ্ছিল। তো পেয়ারাগুলো এখন কাঁচা আছে, খুব একটা বেশি ডাঁসেনি। তো ডাঁসলে তারপর পারবো। তো আমার এইখানে চিংড়ি মাছটা কেটে ধোয়া হয়ে গেল, কলা আলুটা ধুয়ে নিয়েছি, আর এবার চালটা ধুয়ে নিয়ে গিয়ে ঘরে রান্নাটা বসাবো। আর তো বলা হয়নি সোনু, তার মধ্যে ঘরে এসে একবার ঘুম দিয়ে দিয়েছিলাম ওকে। বাবা উঠিছে, ফিস হয়েছে বেনে আবার। ও বাবা, ও তো
তো সোনুকে ঘুম দিয়ে দিয়েছিলাম আমি, তরকারিগুলো ধুয়ে আস্তে আস্তে দেখি উঠে গেছে। তো কেমন পায়ে পায়ে ঘোটে সারাক্ষণ তো দেখতে থাকেন। তো আজকে খুব খারাপ লাগছিল, যে একটুখানি মনটা খারাপ হচ্ছিল, শরীরটাও খুব একটা ভালো ছিল না, আমি যদিও বুঝতে পারিনি সেইভাবে। তো যাই হোক, দেখুন এইখানে রসুনটা থেঁতলে নিয়ে এই যে রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, পেঁয়াজ দেবো একটু, দিয়ে ওই যে কচুর ডাঁটাটা বসাবো। তো পেঁয়াজ শুকনো লঙ্কা রসুনগুলো আগে ভেজে চিংড়ি মাছটা আগে ভেজে নেব, নিয়ে এই যে কচুর ডাঁটাটা রান্না করব। তো একদম নতুন ধরনের একটা তরকারি, আপনারা যদি চান মানে আপনাদের বাড়ির ধারে যদি অ্যাভেলেবেল থাকে খেয়ে দেখতে পারেন, সত্যি প্রচণ্ড স্বাদের ছিল তরকারিটা। তো আমি এইখানে এই যে দেখুন এগুলো সব ভেজে চিংড়ি মাছগুলো ভেজে এই যে শোলা কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। আবারও বলে দিচ্ছি, এগুলো কিন্তু কালো কচুর ডাঁটা না, মানে যেগুলো কচু শাক খায় সবাই, এটা কিন্তু সেই কচু না, এটা হচ্ছে শোলা কচুর ডাঁটা। তো এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম ঝাল ঝাল করে, তো বেশ খেতে ভালো লেগেছিলো, রসা রসা করেছিলাম। তো দেখুন কষাই করেছি, বেশ তেল ছেড়ে দিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। তো আর একটুখানি নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো, দিয়ে পুরো গা মাখা করবো, মানে একদম মাখা মাখা হবে, একদম ঝোল হবে না। তো এইটা রান্না করে তারপরে এই যে কলার তরকারিটা আমি রান্না করব। তো আমার দেখুন এই রান্নাটা পুরো কমপ্লিট, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এইখানে। আর তরুণ বিক্রম সবাই এসেছিলো, ওদের খেলা আছে স্কুলে, টাই দিয়েছে নাকি ফুটবল খেলা, তাই নিয়ে ওরা গল্প করছিল আর আমি রান্না করছি এখানে। তো এইখানে দেখুন আমার কচুর তরকারিটা নামিয়ে আমি এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি কলার তরকারির ফোড়নের জন্য। তো কলাগুলো এর মধ্যে দিয়ে একা একা সুন্দর করে ভেজে নেব আমি। আর আমার ভাতটাও প্রায় হয়ে গেছে, ভাতটা একটুখানি দেখে নেব, নিয়ে ভাতটা দেখুন এই যে ভাতটা চেপে দেখে নিচ্ছি, ভাতটা পুরো হয়ে গেছে। এবার ভাতটাও নামাবো, তো তরকারিটা জলটা দিয়ে নিয়ে তারপর গিয়ে ভাতটা নামাবো। তো তরকারিতে এবার জলটা আমি দিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে ওটা সব এদেরকে একটু দেখাচ্ছিলাম। তো তার মধ্যে আমি চলে এসেছি এই যে ভাতের ফ্যানটা ঝেড়ে নেব। ভাতের ফ্যানটা ঝেড়ে আজকে এখনও দুধ দিয়ে যায়নি, জানি না দেবে কিনা পরের দিকে। তো দুধ যেহেতু বাড়ি দিয়ে যায়, কদিন আগে তো ডাক্তার রাস্তা থেকে, এখন দেখি বাড়ি দিয়ে যাচ্ছে কিছুদিন। তো আজকে এখনও এসে উঠেনি, এতক্ষণ দিয়ে যাওয়ার কথা। তো আমার ভাতটা হয়ে গেছে, আর ভাতটা এইভাবে একটু হালকা সরাটা আলগা করে ঢেকে রাখি, নাহলে ভাত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন এই যে তরকারি সব কমপ্লিট নামিয়ে নিয়েছি, এখানে কলা দিয়ে চিংড়ি মাছ আর এখানে শোলা কচুর ডাক। তারপরে আমার রান্না বান্না হয়ে গেছিলো, এই যে জামা কাপড়গুলো ধুতে এসেছিলাম, জামা কাপড় সব ধুয়ে মেলে দিচ্ছে। আর সোনুর গায়ে পুরো একদম ধুম জ্বর, তার মধ্যে স্নানটা দিয়ে দিয়েছি, ছেলেটা কান্নাকাটি করছে সকাল থেকে, আমি বুঝে উঠতে পারিনি যে শরীরটা এত খারাপ, প্রচণ্ড গায়ে জ্বর। আর দুষ্টু ছেলে তো, একটুখানি ঘরে বসে গেলে খুব মনটা খারাপ লাগে। তো তোমরা সবাই প্রার্থনা করো ও যেন একটু সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো বন্ধুরা তারপরে এই যে বিকালের দিকে একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম, সোনুকে ওষুধ খাইয়ে গা ঘেমে যাচ্ছিলো বলে, খালি গায়ে ছিল, গা প্রচণ্ড ঘাম হচ্ছিলো ওষুধ খাওয়ার পর। আর দেখুন ঝড় উঠেছে কেমন। তাড়াতাড়ি আয়, ওরে ভিজে গেল, ওর দিকে তো ছাতাটা ধর। ছাতারে ওর মতন আসছে না। তো বন্ধুরা প্রচণ্ড জোরে ঝড় ছিল দেখালাম তো, তারপরে দেখুন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে আর বাড়ি যাওয়ার টাইম হলো না, সব স্কুল ঘরের মাঠে, এই স্কুল ঘরের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমরা অনেকেই ছিলাম। তো দেখুন জল জমে গেছে কতটা। তো তারপরে বাড়ি এসে সন্ধ্যের দিকে এই যে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব ডাল, এই যে মুসুরির ডাল আজকে মিশিয়ে নিয়েছি, আজকে তরুণদের বাড়িতে রান্না হবে। তরুণরা আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে খেয়েছিল, ওই জন্য বললো যে রাত্রে ওদের বাড়িতে রান্না করতে। তো ডাল আমরাও কিছু দিয়েছিলাম, আর ওরা বাজার থেকে এনেছিল। তো এই যে ডালটা এখানে বসিয়ে দিয়ে তরুণ চানাচুর এনেছে, মুড়ি চানাচুর মাখাবো। আর সোনু ওর বাবা তরুণ সবাই বসে আছে, এই যে ব্যানার পেতে দিয়েছি রান্নাঘরে, এটা কিন্তু তরুণদের বাড়ি। তো দেখুন এইখানে আমি ডালটা ভালো করে ধুয়ে এখন কড়াইতে সিদ্ধর জন্য বসিয়ে দেবো। তো মুসারি ডাল একসাথে মিশিয়ে খেলে ভালো লাগে, শুধু মুগ ডাল খেতে ভালো লাগে না। তো আমাদের বাড়িতে মুগ ডাল ছিল, ও মুসুরির ডাল এনেছে, আমি বললাম তাহলে কিছু মুগ ডাল নিয়ে যাও, ওর সাথে মিশিয়ে দিবি, খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন কথা মতন আমি এইখানে ডালটা ধুয়ে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এবার মুড়িটা মাখাবো, আমার সোনু একটুখানি খাবে, ওর গায়ে প্রচণ্ড জ্বর, ওষুধ খাওয়াচ্ছে, গাটা ঘেমে যাচ্ছে, আবার জ্বর আসছে। তো বিকেলবেলাতে বললাম গাটা ঘেমে গেছিলো, তো তারপর আবার এখন গায়ে জ্বর, তো একটুখানি খেলছে, দেখি আবার রাত্রে কিছু খাইয়ে ওষুধটা খাইয়ে দেবো। তো আমি এখানে পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি, মুড়ি চানাচুর তেল পেঁয়াজ লঙ্কা সব একসাথে মাখাবো বলে। তো এখন খাওয়া দাওয়া করে রান্নাটা করব তরুণদের বাড়ি। তো আজকে রান্না করব ডাল আর ঢেঁড়স আলু ভাজা। দর্শক দেখুন শুধু বসে আছে।
আর এখানে রান্না হচ্ছে বাবা। তো তরুণদের বাড়ি থেকে রান্না বান্না করে চলে এসেছি। বাড়ি এসে এই যে সুজি বানাবো, সোনুর জন্য রাত্রে সুজি দেবো, আর দুধ আছে, দুধ দিয়ে গেছিলো পরে, তো দুধ দিয়ে সুজিটা এখন খাইয়ে দেবো। জানি না খাওয়ার সময় কি করবে, ও ওষুধ খেতে চায় না, প্রচণ্ড কান্নাকাটি করে। তোমাদেরকে দেখাবো আজকে কেমন কান্নাকাটি করবে ও। তো দেখুন এই যে গল্প করে করে যাই হোক করে খাওয়াটা খাইয়ে নিলে, আমার ওষুধ খাওয়ানোর সময় কি কাঁদছে দেখুন। না আমি যাবো না, হাঁকর হাঁকর বড় করে হাঁকর, বড় করে বড় করে বলছে না না আমি যাবো না, আমি থাকবো তোমাদের বাড়িতে। তখন চাটুমি বলছে না না তুমি চলে যাও, তুমি আমাদের বাড়িতে একদম থাকবা না, তুমি আমাদের বাড়িতে থাকলে হবে না, ওরকম রকম বলছিলে জানো তো বাবা। তারপর এখন বাবা বাচ্চা 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 বাচ্চার খাওয়াইতে হবে, বাচ্চা বাচ্চাকে ওষুধ দেবো। ও বাবা আমি বলি ভাই, ভাই জল ইয়ে করো না ভাই, জলে যেও না, হ্যাঁ সাঁতার কাটতে হবে, চলো। তো ওষুধ খাওয়ানোর সময় কেমন কান্নাকাটি করছে দেখলেনি, তোকে ওষুধ খাইয়ে আমরা এখন খেতে চলে এসেছি। এই যে ঢ্যাঁড়স আলু ভাজা, ডাল আছে আর তো লেবু। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, সোনুকে তাকে খাইয়ে ওষুধ খাইয়ে নিয়েছিলাম। এখানে আমার দেখুন বিছানাটা করা হয়ে গেছে, এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো। দেখুন সোনু খুব গায়ে জোয়ার। ও বা সোনা এদিকে তাকাও বাবা, আমার সোনা দেখুন গা পুরো জ্বর, গায়ে একটা চাদর মুখ দিয়ে রেখেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর তোমরা প্রে করো সোনা যেন ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন হয়েছে। টাটা করো একটু সবাইকে। বাহ চল।